মা, মা, কেডা কেডা কে রে? হ্যাঁ বাবা মাসুদ, আমার কলেজা বাজান। ও বাজান, তুই কইছিলে রে এতদিন। ও বাজান, আমার বোলা আমার বুকে ফিরাইছে গো। বাজান, তুই বাইসে আসছিস বাজান? হো মা, বাইসে আছি। তোমাকে দয় আল্লাহ তোমার কাছে ফিরেই আনছে আবার আমারে। বুঝেন রে, তোর চিন্তায় আমরা সবাই নাওয়া খাওয়া বইলা গেছিলাম। ও বাজান, এটা আমি কারে দেখতেছি? তুমি তুমি ঠিক আছো? তুমি ভালো আছো তো? তুমি এতদিন কই আছিলা কত? ভাই, এতদিন কই আছিলি? তোর চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে গেছি, খাওয়া দাওয়া কিছু ছিল না আমাকে। ও ভাই, তুই এতদিন কই আছিলি ভাই? আমি এতদিন বিদেশের জেলে ছিলাম। শুধু শুনছি যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বিদেশে অন্ধকার জেলের মধ্যে ছিলাম। কিন্তু জানো মা, জেলে থাকা অবস্থায় তোমাকে সবার মুখটা আমার চোখের সামনে ভাসছিল। অনেক কথা কইতে মন চাইছে, কিন্তু তোমাকে লাগে কথা কইতে পারিনি। তুমি জানো, আমরা প্রত্যেকটা মানুষ তোমার জন্য কত অপেক্ষা করছি, সারা দিন রাত কত চিন্তা করছি তোমার জন্য। তানিয়া, আমিও ভাবতে পারি নাই যে তোমাদের সবাই আবার দেখতে পাবো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে কাছে তোমার আবার ফিরাইয়া দিছে। শালা বাবু, তুমি দেশে আসার পরে যে আমাদের কি ভালো লাগতেছে, এমন কোনো জায়গা নাই যে তোমার আমি খুঁজি নাই। সারা দেশ বিদেশ সবখান উথাল পাতাল করে ফেলছি, কোথাও তোমার খোঁজ পাই নাই। আজকে আমরা সবাই অনেক খুশি। আজ আমি বুঝলাম ঘরে ফেরার আনন্দ কেন এত। তোমরা যদি আমার জীবনে না থাকতা, আমি তাহলে এই বাড়ি ঘরে আর মনে হয় কোনোদিন ফিরে আসতাম না। বাবারে, তোরে আমি এই বাড়ি থেকে আর কোনো থেকে যাইতে দিব না। এখন থেকে তুই আমার বুকে থাকবি, তোরে আমি কোথাও যাইতে দিব না। আর বাবা, আমার বুকে, বাবা আমার বুকে, আর বাবা রে, আমার বুকের দন আমার কাছে ফিরাইছে। ভাইজান, লাভের টাকাটা তো এখনো পাঠাইলেন না। ভাইজান, এটা কিন্তু কথা ছিল না। ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে কিন্তু মিস করেন না, পাঠায় দিয়েন। ঠিক আছে, রাখি ভাইজান। আসসালামু আলাইকুম। কি রে, কিছু কবি? বো ভাইজান, আমি একটা জিনিস খুব খেয়াল করছি, তুই বিদেশ থেকে আসার পরে কার হয়তো বেশি কথা বলস না, বাড়িতেও ঠিকঠাক থাকস না। তোর কি হয়েছে ভাইজান? মা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা কবি? ও বাজান, তুই তো কি দেশ থেকে আইসস, তোর মনের মধ্যে কত কথা জমাইয়া আছে, তাই না রে বাজান? ক বাজান, কি কবি, মন খুললা ক। মা, আমি ভাবতাছি আমি না আর বিদেশে যাবো না। যাবি না মানে? খাতা কি দাসে ধরে নাকি? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ির জায়গা বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি, ওই টাকা কে দিব? মা, তুমি এগুলো কি কইতেছো? আমি কত কষ্ট করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আর তুমি কইতেছো নাকি জমির টাকা এখনো পায়। তাইলে আমি যে টাকাগুলো পাঠাইছি, টাকাগুলো কই গেছে? তুই মাস মাসে যেই টাকা পাঠাইছো তা তো ডাক্তার ওষুধ তা দিয়ে হয় না। তুই জানোসি আমার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, এইসব বাতের ব্যথা ওষুধ পানি খাইতে খাইতে তো সব টাকা শেষ হয়ে গেছে। মা, আমি তো কোনোভাবেই বুঝতেছি না যে
সামান্য ওষুধ আর ডাক্তার পিছনে তোমার এতগুলো টাকা লাগছে? আল্লাহ রে, অর্থোপেডিক ডাক্তারের কি দাম! আর এমন দামি দামি ঔষধ দেয়, যতবার যায় অতবারই কয় আপা ফুল বডি চেক করেন, প্রত্যেকবার ওর একটা খরচ হয়ে যায়। এই যে বাসান দেখ, 2 মাস ধরে ডাক্তার দিতে পারতেছি না, টাকা নাই দেখা। হ্যাঁ মা, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি যে দেশে থাকুম, দেশে থাকলে তো কিছু একটা করতে হইব, আর করার লোকে তো টাকা লাগবে। তুমি যদি আমার কিছু টাকা দিতা। হায় আল্লাহ গো আল্লাহ, আমি টাকা পামু কই? একবার তো বাপের বাড়ির জায়গা বিক্রি করতে পাঠাইলাম, আর তো জায়গাও নাই, তো টাকা দিব কই থেকে? বাজান রে, আমার কাছে একটা টাকাও নাই। দেখ, 2 মাস ধরে হাঁটুর ব্যথায় কি কষ্ট করতেছি, ডাক্তার কাছে যাইতে পারতেছি না। ভাবছি তুই যখন আইসস, তোর কাছ থেকে নিয়ে ডাক্তারের কাছে যামু, তখন তুই কস টাকা নাই, কেমনি কি বলছুন কিছুই বুঝতেছি না। হ্যাঁ মা, বিদেশে থাইকা কত কষ্ট কইরা, গায়ের রক্ত পানি কইরা তোমাগুলোকে টাকা পাঠাইছি। আজকে আমার পাঠানো লাখ লাখ টাকা কোনো হদিস পেলাম না। তুই লাখ লাখ টাকা আমার কাছে কই পাঠাইলি? পাঠাইছস তোর বউয়ের কাছে। তোর বউ সংসার খরচ, শপিং করা, বাপের বাড়ি দেওয়া, কি কি করছে না করছে আমি কিন্তু কিচ্ছু জানি না। আমারে কিন্তু বাজানে একটা টাকাও দেয় নাই তোর বই। ঠিক আছে মা, বুঝতে পারছি, আমি যাই। ঠিক আছে। টাকার ভাগ নিতে আইছে। বুড়া কালে তোরা ভাই বোনের আমার কত দেখবি তা আমার বোঝা হয়ে গেছে। আমি নিজে নিজের আখার গুছাই লইছি, তোরা দেখলে দেখবি, না দেখলে না। দুলাভাই, ও তুই ক আগে এটা ফালান। দূর বেটা, এটা দামি জিনিস না, কেবলই জ্বালাইছি। আর পুরুষের সৌন্দর্য এটা। কি হয়েছে বল? দুলাভাই, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বললা ভেলা? দুলাভাই, বিদেশে যত টাকা পয়সা কামাইছি সব তো আপনার অ্যাকাউন্টেই পাঠাইছি, আপনারাই খরচ করছেন। আমার কাছে তো কিছুই নাই, আমার কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি চিন্তা করছি আমি আর বিদেশ যাবো না, দেশে ছোটখাটো একটা দরকার চায়ের দোকান দেব। তাই আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে দোকানটা আমি দিতে পারতাম। তুই আমার কাছে টাকা চাইতেছস? কেন দুলাভাই? এই, তুই বিদেশ থেকে কত টাকা পাঠাইছস? যা পাঠাইছস তা তো সব খরচ হয়ে গেছে। চাল ডাল, নিত্যদিনের খরচ, তোর মায়ের খরচ, তোর বইয়ের খরচ, পরিবারের খরচ। আর এখন তো জিনিসের দাম জানোস না, 1 টাকা জিনিসের দাম 5 টাকা। কোনো টাকা পয়সাই নাই। দুলাভাই, আপনি এটা কি কইতেছেন? আপনার অ্যাকাউন্টে আমি কতগুলো টাকা পাঠাইলাম, সব টাকা শেষ হয়ে গেছে আপনার। তুই কত টাকা পাঠাইছস আমারে? তা তো প্রায় 8 থেকে 10 লাখ টাকা পাঠাইছি। তুই যে আমার টাকা পাঠাইছস সেটার কোনো প্রমাণ আছে? তুই এত বছর পরে বিদেশ থেকে আইছস, আমি ভাবলাম শালা বাবু আমার জন্য দামি গিফট, সেন্ট, পারফিউম এইসব আনবো। উল্টা তুই আমার কাছে টাকা চাইতেছস। হাই হাই, এইরকম হয়ে গেছস তুই। তুই জানোস না, তুই বিদেশ যাওয়ার আগে আমি অনেক কষ্টে আমার জমানো 50,000 টাকা তোর দিয়েছিলাম। আমি ভাবলাম আমার শালা বাবু আইলে তোর কাছ থেকে সেই টাকাটা চাই নিব। তুই আমারে 50,000 টাকা দে। কি কইতেছেন দুলাভাই আপনি এটা? আপনার অ্যাকাউন্টে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর আপনি আমার কাছে এখনো 50,000 টাকা পাইবেন এটা চাইতেছেন? শোন রে ভাই, তুই যে টাকা পাঠাইছস এটার কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আমি যে তোরে 50,000 টাকা দিছি এটা কিন্তু সবাই জানে। দুলাভাই, আপনি এটা কি কইতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। এত বোঝার দরকার নাই। তুই এতটা বছর বাড়িতে ছিলি না, পুরুষ শূন্য ছিল বাড়ি, এই জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু এখন তো তুই আসছস, আমার তো সংসার আছে, আমার জীবন গুছাইতে হইব। আমি খুব ঝামেলার মধ্যে আছি রে ভাই। তোমার 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি কইরা দে। আমার তো একটা জীবন আছে, বুঝছ নাই? খুব তাড়াতাড়ি ব্যবস্থা কর। কি হয়েছে? মনোযোগ দিয়ে কি এমন চিন্তা করতেছো?
গভীর চিন্তা করতেছি। একটা বিষয়ে আমার মাথায় খুব খটকা লাগতেছে। তোমার আবার কি জিনিস নিয়ে এত খটকা লাগতেছে? আচ্ছা, তোমার ভাই কি সত্যি সত্যি 6 মাস জেলে ছিল? কিন্তু সারা পাইলো কেমনে, এটা তো আমার বুঝে আসে না। তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করছো যে ওই জেলে আছিল? হ্যাঁ, আমি কি বিশ্বাস করি নাকি? ওই জেলে থাকা নাটক করছে। দেখো না, আসার সময় কি সুন্দর একটা ফকফকা চেয়ারে নিয়ে হাজির হইছে। হ, দেখছি তো। মায় দেখো না, ওরে পাইয়া মনে যে অমূল্য রতন পাইছে। এই সংসারে যে মার ভালো মন্দের জন্য, মার সেবা যত্ন করার লেগা তুমি আর আমি পড়ে রইলাম, এর কোনো খবরই নাই, আমগরে লাগে চিনেই না। এই মানুষটা কি সত্যি সত্যি খালি হাতে ফিরছে? নাটক নাটক তো শুরু হয়েছে সেই দিন, যেদিন আমি 50,000 টাকা ধার দিছিলাম। তোমার মনে নাই কত কষ্ট করে দিছিলাম? সে কইলো তুমি আমার ভাই, আপন ভাই, তোমার 50,000 টাকা তো দিমু দিমুই, তার সাথে সুদে আসলে ফেরত দিয়া দিনি। কিন্তু সে তো কথা রাখলো না। হ, এটা তো কইছিলই। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কারো ফেরত দিব তোমারে? তা তো দিব না জানি, কিন্তু আমি ওই 50,000-এর দাবি কখনোই ছাড়বো না। তুমি এটা নিয়ে আবার কিছু কইবে নাকি? নিশ্চয়ই বলবো। হুঁ, এতই সোজা নাকি? আমার মনে হয় ও সব টাকা ওর শ্বশুর বাড়ি পাঠাইছে। হ, ঠিকই কইছো। দেখো না, তা নিয়ে একদম চুপচাপ রইছে, কোনো কথা কয় না, টাকা পয়সার ব্যাপারে কিছু জিগায় না, ওরও কিছু কইতাছে না। তোমার ভাই বিদেশ থেকে আসছে, মানে বুঝতেছো না? এখন সে নাটক সাজাইবো। এই বাড়ির যে সম্পত্তির ভাগ, এটা তো তার বাবা। এখন সে কিভাবে কবজা করবো এই প্ল্যান করতেছে। তুমি বেশি কথা না বইলা খালি আমারে দেখো আমি কি করি। কি করবা? চলো কই যাবা? আসো, যাই বুঝা মনে ব্যাপারটা কি, আসো। বাবা, কি গো মা, মন খারাপ করে এনে বয়ে রইছো? কি হয়েছে, তোমার শরীর ভালো না? না, শরীর ঠিকই আছে, মনটা একটু খারাপ, একটু ভার হয়ে আছে এই আর কি। কেন মা, মন খারাপ কেন? আপনার শখের ছেলে মাসুদ তো ফিরে আইছে, আপনি তো এতদিন তার অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, ফিরছে, কিন্তু মাসুদ তো আগের মতো নাই। তুমি ঠিকই কইছো মা, আমি তো ইদানিং ওর চোখের দিকে তাকায় কথা কইতে ভয় পাই। কেমন জানি বদলায় গেছে, কেমন ভার ভার থাকে, ওর লগে কথা কইতে ডর করে। তাছাড়া এতদিন বিদেশে ছিল, সে বলতেছে সে নাকি জেলখানায় ছিল, তার নাকি অনেক কিছু ঝামেলা হয়েছে। আমার না মা, এই কথাটা বিশ্বাস হইতেছে না। হ্যাঁ মুকলেশ, সব কথা কি মানুষ বিশ্বাস করে? তুমি কিন্তু ঠিকই কইছো মা, কিন্তু মা, একটা কথা কি তুমি খেয়াল করছো? মাসুদ বিদেশ থেকে আউনের পর থেকে খালি টাকার কথা জিগায়, খালি টাকা টাকা করে। হ্যাঁ মা, আমারও এটাই মনে হইতেছে। ওর মাথায় তো সমস্যা দেখা দিছে, তাই না? কারণ ওর কাছে টাকা পয়সা দেওয়াটা ঠিক না, কি না কি করে ফেলে। মা, তুমি তো সবসময় চিন্তা ভাবনা কইরেই কাজ করো, এখনো যাই করবা চিন্তা ভাবনা কইরেই কিন্তু কইরো। কে কেমন বুঝলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কারোর উপর ভরসা করে চলি না। তাও মা, যদি টাকা পয়সা থাকে একটু সাবধানে সামলায় রেখেন, বুঝেনি তো। আমার কি আছে বা কি নেই তা নিয়ে কারোর চিন্তা করতে হইব না। তুমি কিন্তু ঠিকই কইছো, তুমি তো কত কষ্ট করে সারাটা জীবন এই সংসারটা আগলায় রাখছো। মাসুদ তো দূরে দূরে রইছে, কিন্তু এখন যদি মাসুদ উল্টা পাল্টা কিছু করে, তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ে যাবো। দেখি কি করা যায়। কি ব্যাপার, তুমি এখানে এইভাবে বসে আছো? কিছু হয়েছে? বসো, তোমার সাথে কথা আছে। কথা? আমার সাথে আবার কি কথা? আচ্ছা, তুমি কি সত্যি সব টাকা খরচ করে ফেলাইছো? আচ্ছা, আমি তো বুঝলাম না, তুমি আবার এটা নিয়ে কেন কথা তুলতেছো? তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছো না, সব এই সংসারের পিছনে খরচ হয়ে গেছে। আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই।
আমি শুধু চাইছিলাম যে দেশে আইসা তোমাদের সবাইকে নিয়ে সুন্দর করে বাঁচতে। কিন্তু আফসোস কি জানো, কেউ আমার একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি। শোনো, বোকার মতো কোনো কথা বলো না। সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর তাছাড়া তুমি আসার পরে তো আমরা সবাই হাউমাউ করে কাঁদছি, তাই না? এখন কি তুমি চাও সারাক্ষণ তোমার নিয়ে বসে বসে কান্দি? তোমার কথাগুলো না কেমন জানি লাগতাছে। জানো তা নিয়ে ওই দেশে আমি জেলের মধ্যে কেমন ছিলাম, তোমার কথা অনেক মনে পড়ছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। একটা যদি চিঠিও পাইতাম করো, তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার খোঁজ নেওয়ার মতো কেউ আছে। আজব কথাবার্তা, চিঠি লেখার সময় কই পেলাম আমরা? আর তাছাড়া তুমি যে বিদেশে জেল খাটছো, এটা তো আর আমরা জানতাম না। কত খোঁজ খবর নিছি তোমার, কোনো খোঁজ খবর পাই নাই, তাহলে আমরা কারে চিঠি লেখা পাঠামু? আর তাছাড়া তোমার মা, তোমার বোন জামাই, তাদের কাছে না অনেক সাহায্য চাইছি, তারা তো ঠিকঠাক মতো সাহায্যই করে নাই। খাওয়া দাওয়া করতে, সংসার চালাইতেই না মাঝে মধ্যে হিমশিম খাইতাম। বুঝতে পারছো নাকি আরো কিছু কম লাগতো? তুমি কি জানো ওই বিদেশে আমি কতটা কষ্ট করছি? সবসময় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমি যদি এখান থেকে বাইসা ফিরি তাহলে জীবনে কোনোদিন আর বিদেশে আসুন না, তোমরা সবাই লিয়া দেশে কিছু কইরা বাঁচুম। শোনো, এই দেশে না কেউ কারোর আপন না। আর আমার এখন কি মনে হয় জানো, তুমি সফল না, তুমি একজন ব্যর্থ লোক। আর তাছাড়া তুমি না সম্পর্ক মাপো টাকার অঙ্কে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? টাকার বাইরে আমার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না? আমার কাছে কি মনে হইতেছে জানো, এই পৃথিবীর মধ্যে না আমি সব থেকে একা মানুষ, আমার কেউ নাই, আমি পুরো একা। কি রে, হাত ধরে টাইনা নিয়ে এলি, কিছু কবি? বুবু, তোর কাছে একটা কথা জানতে চাইব, সত্যি করে বলবি? জিগা কি কবি? সত্যি আর মিথ্যার কি আছে, কমু। বুবু, তুই তো জানোস যে আমার যত টাকা পয়সা ইনকাম করছিলাম সেগুলো কিছুই আর আমার কাছে অবশিষ্ট নাই। কিন্তু আমি তো সবারই টাকা দিছি, কেউ কইতেছে কারোর কাছে টাকা নাই। তুই কি এই ব্যাপারে কিছু জানোস? আমি কেমনে কমু তোর টাকা পয়সা কই আছে? তুই তোর আমার কাছে টাকা পয়সা দেস নাই, জাগো কাছে দিছস, হেরা কইতে পারবো তোর টাকা পয়সা কই আছে? ঠিক আছে, আমি তোর কথা মানি যে আমি তোর কোনো টাকা পয়সা দেই নাই, কিন্তু দুলাভাইও তো দিছি। কিন্তু দুলাভাইও তো সবকিছু অস্বীকার করতেছে এখন। তোর দুলাভাই তো ঠিকই কইছে, তোর দুলাভাইরে তুই টাকা ফাড়ায় দিয়া তো তুই কইছস এরা দিতে সংসারের পিছনে খরচ করতে, ওইটা আনতে এইটা আনতে। তোর দুলাভাই তো সংসারের পিছনে সব টাকা খরচ করছে। তাছাড়া তুই আসছিলি না, এই সংসারটা তো তোর দুলাভাই দেখে রাখছে। তুই কি তোর দুলাভাইরে সন্দেহ করতেছস? আর এখানে সন্দেহের কিছু নাই, কিন্তু প্রত্যেকটা মানুষকে এতগুলা করে টাকা পাঠাইছি, সবাই কইতেছে তার কাছে টাকা নাই। কেউ একটা বার আমার ভবিষ্যতের কথা ভাবলো না। তুই তো মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, তোর বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছস। আমি এরাই কইতে পারবো টাকা পয়সা কেমনি কি হয়েছে, কই খরচ করছে, আছে না নাই। আমি তো ভাই এই ব্যাপারে কিছু জানি না। বুবু, এই কথাটা তুই কেমনে কইলি? দেখ ভাই, তোর টাকা পয়সা কই আছে না আছে আমি কিছু জানি না, এইসব ব্যাপারে আমার জড়াইস না। আমি তোর এইসব ব্যাপারে জড়াইতে চাই না। ভাইজান, তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো, আমি তো আছি নাকি। আমি আজকে ওর সাথে টাকার বিষয়ে কথা বলব। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি রাখলাম। কি ব্যাপার, কিছু বলবা নাকি? না, তবে তানিয়া, আমার না একটু ভালো লাগতেছে না। বাড়ির সবাই জানে আমার সাথে কেমন কেমন করে কথা কয়, আমার এসব একটু ভালো লাগতেছে না। বাড়ির সবাই কেমন করতেছে মানে? তুমি আগে এইটা কও,
তুমি বিদেশ থেকে যখন আমাকে ওই জায়গায় আইছো তারপর থেকে আমাকে সাথে কি করতেছো? কি আমি কেমন কেমন করতেছি? হ, আমি তো কেমন কেমন করবো, কারণ আমি তো পাগল। আমি বিদেশ যাইয়া গাদার মতো খাইটা সব টাকা তোমাকে লোকে পাঠাইছি, আজ আমি নিঃস্ব, আর আমি কেমন কেমন করতেছি, তাই না? এই শোনো, ওই টাকাগুলো না শুধু তুমি আমার জন্য পাঠাও নাই, এই পুরা সংসারের মানুষের জন্য পাঠাইতো। তাইলে এই কথাগুলো এখন আমার কয়ে লাভটা কি? হ, টাকা তোমারে পাঠাইলাম, মায়েরে পাঠাইলাম, দুলাভাইরে পাঠাইলাম, আর যারেই জিগাই সবার মুখে একই কথা, টাকা সংসারের পিছনে খরচ করছে, সংসারের পিছনে খরচ করছে। এত টাকা সংসারে লাগে, কই গেছে টাকাটা? হ্যাঁ, কই সংসারে চেহারা তো একটু পাল্টায় নাই। এই কি করলে তুমি? তুমি খোটা দিয়া কথা কইতেছো আমার সাথে? একটা কথা ভুলা যায়ও না, বিদেশ যাওয়ার সময় যদি আমার বাপের বাড়ি থেকে তোমার টাকা না দিত না, তাহলে বিদেশ যাওয়ার তোমার হইতো না। এখন এসে এত বড় বড় লেকচার দিতে। এই শোনো, আমি না তোমার সাথে তর্কে যাইতে চাই না, এত সাত আমি বুঝি না। তুমি আমার বাপের বাড়ি থেকে টাকা নিছো, এই বিষয়ে ভাইজানের সাথে আমার কথা হইছে। ভাইজান কইছে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো যেন তুমি দিয়ে দাও। কি কইলা তানিয়া? আমি তোমার অ্যাকাউন্টে এত টাকা পাঠাইলাম, তারপর তোমার বাপের বাড়ির টাকা শোধ হয় নাই? কেমনে আবার পরিশোধ হইব? শোনো, আমি তোমার কাছে মিথ্যা কথা কইতাছি না। তুমি যদি আমার কাছ থেকে টাকা হিসাব নিতে চাও তো নাও, আমি দিব হিসাব। তার আর কোনো দরকার নাই। আমি তো আমার নিজের জীবনের হিসাবে মিলাতে পারতেছি না, টাকার হিসাব মিলাই কি করুম? শোনো, আমি তোমার সাথে কোনো কথা বাড়াইতে চাইতেছি না। আমি তোমার যেটা কইছি তুমি ওইটা করবা। কয়দিনের মধ্যে আমি আমার ভাইয়ের টাকা চাই। আমি খালি হাতে আমার বাপের বাড়ি যাইতে পারবো না, কথাটা মাথায় রেখো। কি ভাই, হঠাৎ তো জরুরি ডাকেন যে, কিছু কইবেন? বিদেশে না অনেক কষ্ট রে, আমি বিদেশে যাইতে চাই না, তাই দেশে এক ব্যবসা বাণিজ্য করতে চাইছিলাম, কিন্তু আমার দুলাভাইয়ের কাছে একটা টাকাও নাই। নাকি সব সংসারের পিছনে খরচ করে ফেলাইছে। আমার মার কাছে চাইছি, তার কাছেও নাই, আমার বউয়ের কাছেও নাই। কি কমু আমি না কিছু বুঝতে পারতেছি না রে। রায়হান, তুই যদি আমার কিছু টাকা ধার দিতি, আমি 6 মাস পরে ব্যবসা বাণিজ্য করে তোর টাকা আস্তে আস্তে সব শোধ করে দিতাম। দেখেন ভাই, আমার লজ্জা দিয়েন না। আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাকে দিতাম। দেখেন অন্য কোনো জায়গায় পান নাকি। ঠিক আছে রে, আমি যাই তাহলে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা পরে শুনবেন, আগে বলেন যে আপনি কার কাছে ফোন দিয়েছেন। আমি মুখলেসের স্ত্রী। আপনি কে? কি? আপনি মুখলেসের প্রেমিকা? কত বড় ওই আমার রেখা বাইরে অন্য মাইয়া মেয়ের লোকে পরক্রিয়া করতেছে, অথচ এই কুচার জন্য, এই জানোয়ারের জন্য আমি আমার সহজ সরল ভাইডারে ঠকাইছি। আমার ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে সেই টাকা পয়সা আত্মসাৎ করতে সাহায্য করছে। আমি কত বড় ভুল করছি, এত বড় ভুল করছি দেখি এত বড় শাস্তি আল্লাহ আমারে দিছে। মাসুদ, তোর লগে আমার কিছু কথা আছে। বল না বাবু। বাইরে তুই যদি নিজে বাঁচতে চাস, এখান থেকে অনেক দূরে চলে যা। আরে তুমি এসব উল্টাপাল্টা কথা কি কইতাছ? আমি ঠিকই কইতেছি। তুই হয়তো বা জানোস না তোর কষ্টের কামাই করা টাকা কই আছে। আমি জানি কার কাছে আছে, কই আছে তোর কষ্টের কামাই করা টাকা। বাবু, তুমি সত্যি জানো যে আমার টাকা পয়সা কোথায় আছে, কার কাছে আছে? তোর টাকা পয়সা
যে যার মতো কইরা পারছে আত্মসাৎ করছে, নিজের আখের গোছাইছে। তোর দুলা ভাই কুত্তার বাচ্চা তোর টাকা পয়সা দিয়া জমি কিনছে, আরো ব্যবসা বাণিজ্যে খাটাইছে টাকা পয়সা। জানোস কি করছে? অন্য মাইয়াগুলোকে পরক্রিয়া করে আমার ঠকাইছে তোর দুলা ভাই। ওর দোষ দিয়ে কি হইব, হয়তো পরের পোলা, কিন্তু যে আমগো মা, হে মায়ও তোরে ঠকাইছে। আফসোস ওই মায়ের পেটে হয়েছি আমরা, অথচ সেই মাও তোর কষ্টের টাকার দাম দিল না। সেও নিজের মতো করে টাকা জমায় রাখছে। তোর বোর কথা তো বাদই দিল। তুমি সব কি কইতেছো বাবু? বাইরে তুই এখান থেকে অনেক দূরে চলে যা, আমার জীবনে যা হারানোর হারাইছে, কিন্তু আমি তোরে হারাইতে পারব না ভাই, তোরে হারাইতে পারব না। কিরে তুই সবারে ডাকলে এই সময়, আর তুই ব্যাগ কান্দে নিয়ে কই যাস? মা, আমি আমার জীবনের শেষ কথাগুলো বলার জন্যই তোমাকে এখানে ডাকছি। খাইসা, তুমি আবার নতুন করে কি কথা কবা কত শুনি? আচ্ছা, তোমরা কি কেউ একটা বারের জন্য জানতে চাইছো যে আমি যখন বিদেশে প্রথমবারের মতো গেছিলাম তখন কেমনে কাটছে আমার দিন, কেমনে কাটছে আমার রাত? অপরিচিত মানুষদের মধ্যে নিজেকে কেমন একা একা লাগতো। সকাল হইতে না হইতে ছুটে যেতাম কাজে, শূন্য মরুভূমির মধ্যে, বুক পাটা গরমের মধ্যে হাতের চামড়া উঠে যাইতো, তারপরও কখনো কষ্ট পাই নাই। কেন জানো? তোমাকে সবার মুখে হাসি ফুটানোর জন্য। আমি আমার জীবনে যত টাকা কামাইছি সব তোমাকে নামে পাঠাইছি। এক কাপ চা খাইতাম না, তখনই মনে পড়তো যে এই টাকাটাই মনে হয় আমার জীবন থেকে অনেক বেশি খরচ হয়ে যাব। এই চিন্তা করে নিজে দিনের পর দিন না খাই থাকছি। আজ আমার নিজের কাছে নিজের খুব অসহায় মনে হইতেছে, নিজের কামলা মনে হইতেছে। টাকার কাছে আমার ভালোবাসাগুলো ছিল তুচ্ছ। মা, আমি তোমাকে কারো দোষ দিতেছি না। আরে দোষটা তো হইল আমার ভাগ্যের। আমার ভাগ্য আমার সহায় ছিল না। তানিয়া, তোমার আমি কতটা ভালোবাসি জানো? আরে বিদেশ যাওয়ার আগে আমি তোমার বিয়ে করে রেখে গেছিলাম জানো তুমি আমার জীবন থেকে হারাই না যাও। কিন্তু দেখো, আজ আমার নিজের জীবনের হিসাব মিলাইতে পারতেছি না। যাই হোক, এত ব্যাখ্যা দিয়ে তো কোনো লাভ নাই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। এই বাড়িতে আর ফিরতে চাই না যতদিন না পর্যন্ত তোমাদের সবার আবদার পূরণ না করতে পারি। বাবা তুই যাস না বাবা, তোর আমি সব টাকা পয়সা দিয়ে দেব। তুই বিদেশ থেকে যা টাকা পাঠাইছিলি আমার কাছে সব তো জমানো আছে, সব তোরা দিয়ে দেব। বাবা রে, আমগুলো ছাড়া যাস না বাবা, যাস না। মাসুদ, মাসুদ তুমি যাইও না। মা সত্যি কইছে, আমরা সব টাকা পয়সা তোমার হাতে বুঝাই দিব, সব টাকা ফিরাই দিব। তবুও তুমি যাও না মাসুদ। আমার কোনো টাকা পয়সার দরকার নাই। আরে যে টাকার কাছে সম্পর্ক হয়ে যায় তুচ্ছ, সেই টাকা পয়সা আমি চাই না। মাসুদ, মাসুদ তুমি যদি আমার এইভাবে ফালায় রেখে দাও, আমি কারে নিয়ে এই বাড়িতে থাকবো কত? কেন? টাকা টাকা নিয়ে বাসবা? আরে আমার মতো মাসুদ তোমাদের জীবনে
না থাকলে কিচ্ছু যাইব আসবো না, কিন্তু তোমাদের টাকা অনেক দরকার। আমি প্রতিজ্ঞা নিছি, তোমাদের মুখে হাসি না ফোটানো পর্যন্ত আমার জীবন এই বাড়িতে ফিরে আসুন না।